800 আছে, 1200 আছে, 900 আছে, 600 আছে। শুরু হচ্ছে 400, 500, 1000। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আবার চলে এসেছি কুমোরটুলিতে আপনাদেরই অনুরোধে, কারণ আপনারা বলেছিলেন বিশ্বকর্মা পুজোর আগে একবার অবশ্যই কুমোরটুলিতে কীরকম বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে তা একবার ঘুরে দেখানোর জন্য। তো সেই কারণেই আবার চলে এসেছি কুমোরটুলিতে। শুধু বিশ্বকর্মা প্রতিমাই নয়, এখন বিশ্বকর্মা প্রতিমার পাশাপাশি সমান তালে দুর্গা প্রতিমার কাজও চলছে এবং দুর্গাপুজোর পরেই কোজাগরি লক্ষ্মী পুজো, সেই কারণে লক্ষ্মী প্রতিমার কাজও সমান তালে চলছে কুমোরটুলিতে। তবে আসুন আমার সাথে দেখে নেবেন এখন এই মুহূর্তে কিন্তু সবথেকে ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা, কারণ বিভিন্ন ধরনের প্রতিমা একসাথে তারা তৈরি করছেন। তবে আসুন আমার সাথে আপনারাও দেখে নেবেন এই ব্যস্ততম কুমোরটুলিকে। কুমোরটুলিতে ঢোকার মুখেই চোখে পড়ল মা দুর্গা চলেছেন মণ্ডপের পথে। অনেক প্রতিমাই এই সময়ে মণ্ডপে চলে যায় এবং সেখানেই প্রতিমার বাকি কাজটুকু সম্পন্ন হয়। আর বরাবরের মতোই 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা ঠাকুরও চলেছেন আপন গন্তব্যে। এই সময় কুমোরটুলি থাকে সব থেকে বৈচিত্র্যময় এবং ব্যস্ততম, কারণ একাধারে বিশ্বকর্মা প্রতিমার কাজ শশব্যস্তভাবে সম্পূর্ণ করছেন শিল্পীরা, তারই সাথে সাথে চলেছে দুর্গা প্রতিমার কাজ। হাতে মাত্র আর একটি সপ্তাহ এবং এই দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হবে কোজাগরি লক্ষ্মী পুজো। সেই প্রতিমার কাজও চলছে এবং তারপরেই জগদ্ধাত্রী পুজো। সুতরাং শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী প্রতিমা নির্মাণের কাজও। মাটির প্রলেপ দেওয়া হয়েছে মাত্র, তাতেও প্রতিমাটি কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। এই ছোট্ট পুতুলটিকে দেখে যে কাউর ভ্রম হওয়া স্বাভাবিক। কেউ যেন সত্যিকারের একটি বাচ্চাকে শুয়ে রেখে দিয়ে গেছে মায়ের সামনে, কিন্তু না, এটি কুমোরটুলির এক শিল্পীর অপূর্ব সৃষ্টি। ছোট্ট ছোট্ট লক্ষ্মী প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য। বড় প্রতিমার পাশাপাশি এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু আমার চোখ সব থেকে বেশি টানে।
আপনাদের কোন প্রতিমাগুলো সবচাইতে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও লিখে জানানোর অনুরোধ রইল। আরও একটি দারুণ সুন্দর বিশ্বকর্মা প্রতিমা চলেছে মণ্ডপের পথে। এখন জেনে নেব এই বছর বিশ্বকর্মা প্রতিমার দাম কিরকম রয়েছে কুমোরটুলিতে। কিরকম দাম আছে ঠাকুরের এখন? এখন দেখুন 1800 আছে, 1200 আছে, 900 আছে, 600 আছে, আচ্ছা 500 আছে। 1800, 1200, 500, 600, 900 মানে মোটামুটি শুরু কত থেকে? শুরু হচ্ছে 400 থেকে। 400 থেকে শুরু, আর মোটামুটি কত দূর পর্যন্ত? লাস্ট হচ্ছে 1800। 1800। দেখে নেব অন্যান্য স্টুডিওগুলোতে কীরকম রয়েছে বিশ্বকর্মা প্রতিমার দাম, কারণ এখন শেষ মুহূর্ত প্রায়, সেই কারণে প্রতিমা শিল্পীরাও চাইছেন ক্রেতাদের হাতে যাতে তারা প্রতিমাগুলো তুলে দিতে পারেন। ঠাকুর শুরু হচ্ছে কত থেকে? আপনার ঠাকুর শুরু হচ্ছে আপনার 400, 500, 1000। আচ্ছা, এই ছোট ঠাকুরগুলো কত আছে? ছোট ঠাকুর 600 টাকা করে। 600 টাকা করে, মানে আপনার এখানে শুরু হচ্ছে 400 থেকে? হ্যাঁ, ছোট সেই ছোটগুলো নিয়ে 600 টাকা আর কি, 1500 টাকা। এই ঠাকুরগুলো 600 টাকা? হ্যাঁ, এখানে 1000 টাকা, এখানে 1000 টাকা, এগুলো 1000, এখানে যে 1500 টাকা। ওটা যেটা পাগড়ি পরা ওটা 1500 টাকা। আচ্ছা, আর এই যে এই ঠাকুরটা সব থেকে সুন্দর লাগছে, এটা কত? ওই একই দাম, 1500। আচ্ছা, বিশ্বকর্মার বরপুত্রদের হাতে বিশ্বকর্মা প্রতিমার রূপ ফুটে উঠেছে অনন্য সুন্দরভাবে। ছোট প্রতিমাগুলো কতটা নিখুঁত এবং প্রত্যেকটি প্রতিমার সাজসজ্জা দেখেও মুগ্ধ হতে হয়। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার সাথে সাথেই সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গোৎসবের আমেজ। চারিদিকে পুজো পুজো গন্ধ আর আকাশে রং বেরঙের ঘুড়ি। অপূর্ব সুন্দর মায়ের মুখ দেখলে চোখ জুড়িয়ে যায়। এই মুখ কিন্তু আপনারা সংগ্রহ করে রাখতেই পারেন। শিল্পীরা সেভাবে সাজিয়ে আলাদাভাবে তৈরি করেন মায়ের মুখ, যাতে আপনারা চাইলেই এই মুখ সংগ্রহ করে রাখতে পারেন, সাজিয়ে রাখতে পারেন।
কুমোরটুলিতে ঠাকুর দেখতে আসা প্রতিটি মানুষই কিন্তু এই স্টুডিওটির সামনে একবার হলেও থমকে দাঁড়ান। তার কারণ এটি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এই স্টুডিওতে সবচাইতে বেশি দেখার বিষয় মা দুর্গার অপূর্ব সুন্দর চোখ। কুমোরটুলির এই ছোট্ট ছোট্ট মিনিয়েচার প্রতিমাগুলো কিন্তু সকলকে খুবই আকৃষ্ট করে, কারণ বড় প্রতিমা তো আছেই, তার সাথে সাথে ছোট প্রতিমায় যে জীবন্তভাবে কুমোরটুলির শিল্পীরা মায়ের রূপকে ফুটিয়ে তুলতে পারেন তা সত্যি অনবদ্য। আপনারা হয়তো সকলেই লক্ষ্য করে দেখেছেন, অন্যান্য পুজোর দিন আগে পরে হলেও বেশিরভাগ সময়ে কিন্তু 17ই সেপ্টেম্বরই হয় বিশ্বকর্মা পুজো। তার কারণ আশা করি অনেকেরই জানা আছে, কিন্তু যাদের জানা নেই তাদের জন্য কারণটি আজকে আপনাদের বলবো। অন্যান্য দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চান্দ্র পঞ্জিকা অনুসারে, অর্থাৎ চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় উত্তরায়ণ। দেবতারা নিদ্রা থেকে তখন জেগে ওঠেন বলে মনে করা হয়। শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। সূর্য যেহেতু প্রতি রাশিতে মোটামুটি 1 মাস করে অবস্থান করে, তাই বিভিন্ন রাশিতে সূর্যের গোচরের দিন স্থির। প্রায় প্রতি বছরই 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে সূর্য গোচর করে এবং সেই দিনই হয় বিশ্বকর্মা পুজো। দিনটি হয় ভাদ্র মাসের শেষ তারিখ, অর্থাৎ ভাদ্র সংক্রান্তি। এই ভাদ্র সংক্রান্তির আগে যে 5টি মাস থাকে সেই 5টি মাসের সংখ্যাও বাধা ধরায়, মোটামুটি 156 দিন। আর এই নিয়ম অনুসরণ করে বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বেরোয় বাংলা পঞ্জিকা মতে, তা ইংরেজি ক্যালেন্ডারের 17ই সেপ্টেম্বরেই পড়ে। কোনো কোনো বছরে এই 5 মাসের মধ্যে কোনোটা যদি 29 বা 32 দিনের হয়, তবেই একমাত্র বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে বা এগিয়ে যায়। তবে তা খুবই কম সময়েই হয়, মানে এই বিষয়টি খুবই ব্যতিক্রমী। ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি শিল্প সৃষ্টির দেবতা। যুগে যুগে দেবতাদের যা কিছু সৃষ্টি তা কিন্তু এই বিশ্বকর্মা দ্বারাই নির্মিত। সে সত্যযুগের স্বর্গ হোক কিংবা ত্রেতার লঙ্কাপুরী, দাপরের দ্বারকা থেকে কলির হস্তিনাপুর, সবই কিন্তু নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা হলেন দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র। এহেন দেব শিল্পীকে নির্মাণ করেন কুমোরটুলির শিল্পীরা। তাদের হাতেই রূপ পান দেবশিল্পী বিশ্বকর্মা, যা দেখে আমাদের হৃদয় ভক্তিরসে পূর্ণ হয়। তাহলে তারা তো সততই বিশ্বকর্মার বরপুত্র।
আশা করি এই রং বেরঙের বৈচিত্র্যময় ব্যস্ত কুমোরটুলি আপনাদের মুগ্ধ করছে। মুগ্ধ না হয়ে উপায় নেই, তবে দেখার পাশাপাশি আমি বলবো অবশ্যই একবার কুমোরটুলি থেকে ঘুরে যান। এখানকার শিল্পীদের শিল্পকর্ম নিজের চোখে না দেখলে সত্যি অনুভব পুরোটা করা সম্ভব হয় না। কুমোরটুলি এত বৈচিত্র্যময় যে আপনি এই মুহূর্তে একটি গ্যালারিতে একরকমভাবে ঠাকুরকে দেখে গেলেন, আবার আধ ঘন্টা বাদে ঘুরে এসে সেই গ্যালারিতেই দেখলেন মায়ের প্রতিমায় রং হয়ে গিয়েছে অথবা চক্ষুদান হয়ে গিয়েছে, এবং আবার যদি তার পরের দিন আপনি আসেন কুমোরটুলিতে, দেখবেন ওই প্রতিমার জায়গায় রয়েছে আরেকটি অন্য রকমের অপূর্ব সুন্দর প্রতিমা। কুমোরটুলি কখনো আপনাকে নিরাশ করবে না। শিল্প রসিকদের সব সময় কুমোরটুলিকে নতুনই লাগবে। এই একচালা প্রতিমাগুলো বিশেষ করে বাড়ির পুজোর জন্য নিয়ে যাওয়া হয়, আর এর পেছনে যখন চালচিত্র দিয়ে সম্পূর্ণ প্রতিমাটি নির্মাণ কাজ শেষ হয় তখন কিন্তু এটি অদ্ভুত সুন্দর লাগে দেখতে। এটি আমাদের সাবেকি প্রতিমা, এই একচালা দুর্গা প্রতিমা। আগে কিন্তু এই দুর্গা প্রতিমার চালচিত্র হাতে আঁকা হতো, তার জন্য আলাদা শিল্পী থাকতেন এবং তারা চালচিত্র হাতে আঁকতেন। এখন কিন্তু প্রিন্ট আউটের যুগে সেই হাতে আঁকা চালচিত্র খুবই কম ব্যবহার হয়। আমাদের এর আগের যে প্রতিবেদনটি ছিল চালচিত্র শিল্পী রেবা পালকে নিয়ে, তিনি ৭৮ বছর বয়সে এখনো পর্যন্ত কিন্তু নিজের হাতে মা দুর্গার চালচিত্র এঁকে থাকেন। কিন্তু তারও আক্ষেপ যে এখন হাতে আঁকা চালচিত্র কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না। কুমোরটুলিতে বেশিরভাগই এই ধরনের প্রিন্ট করা চালচিত্র তারা ব্যবহার করে থাকেন প্রতিমায়। ফলে হাতে আঁকা চালচিত্রের শিল্পীরা তাদের কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয়, যে কারণে তারা আর তাদের উত্তরসূরিদের এই কাজে নিয়োগ করছেন না। এই বিষয়টি নিয়ে ছিল আমাদের এর আগের ভিডিওটি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি একবার দেখবেন। শিল্পী রেবা পালকে নিয়ে সেই ভিডিওটি, যিনি এখনো পর্যন্ত ৭৮ বছর বয়সেও চালচিত্র নিজের হাতে এঁকে থাকেন।
কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য ইতিমধ্যেই কিন্তু প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর পরপরই লক্ষ্মী পুজো, তাই দুর্গাপুজোর সাথে সাথেই এই লক্ষ্মী প্রতিমাগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়। আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অন্যান্য যে কোনো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারি আপনাদের কতটা ভালো লাগছে, অথবা আপনাদের কথা আমি জানতে পারি, ফলে আমারও খুব ভালো লাগে এবং আগামী ভিডিও করার উৎসাহ সেখান থেকে আমি পাই। এছাড়া যদি ভিডিওটিকে ইচ্ছে হয় তো শেয়ার করে অন্যান্যদের সাথেও এই ভিডিওটি ভাগ করে নিতে পারেন। তাহলে যারা অনেকেই আছেন কুমোরটুলি দেখতে তাদের ইচ্ছে করে, আসতে ইচ্ছে করে, কিন্তু বিভিন্ন কারণে তারা পেরে ওঠেন না, তাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই খুব ভালো লাগবে। সুতরাং শেয়ার করে ভিডিওটি অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যাদের এখনও এই পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আগামী বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও সাথে নিয়ে।